নিরামিষের দিন একটু অন্যরকম কিছু খেতে পারলে অনেক ভালো লাগে। আর সেটা বানানোর পর যদি সবাই ভালো বলে, বাহবা দেয়, তাহলে আরও ভালো লাগে। তো যাই হোক, আমি প্রথমে এটা অনেক দিন আগে রান্না করেছিলাম, তো আজকে আবার একটু ট্রাই করছি, কতটা ভালো হবে জানি না। তো আমি এখানে মোটা ঝুরি করে নিয়েছি বাঁধাকপি। মোটা ঝুরি করার পর সেটা আমি কড়াইয়ের উপর দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে, কারণ এটাকে আমার ভাপাতে হবে। আর এটা দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা পরিমাণ হয়ে গেছে ভাপানো। আমি এখানে পরিমাণ মতন জল দিয়েছি, আর এমনিতেই বাঁধাকপিতে অনেক জল বের হয়। তারপর এটা আমি ছাঁকা দিয়ে নেব। আমি এই রেসিপিটা প্রথম যখন আমার ফেসবুকে পেজটা খুলি তখন আমি প্রথম বানাইছিলাম, সবার ভালো লেগেছিল। তো অনেক বছর পর আবার এটা করছি। তো আমি এটার মধ্যে তখন আলু দিয়ে রান্না করেছিলাম না, তো আজকে আমি আলু দিয়ে রান্না করব। তো তারপর এটা আমি আলুগুলো কেটে নিয়েছি। তারপরে আলুগুলো কাটার পর আমি চোচা সহকারে আলুটা কেটেছি, আর চোচা সহ আলু খেতে আমার অনেক ভালো লাগে, বা পরিবারের প্রত্যেকে অনেক পছন্দ করে। তো যাই হোক, আমার কথা বলতে বলতে ভাপানো রেডি। তারপর এটাকে আমি সুন্দর করে চিপে নিয়েছি যাতে এর মধ্যে এতটুকু জল না থাকে। তারপর এখানে আমি চালের গুঁড়া, বেসন, লবণ, হলুদ, তারপর এখানে কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা, আর সর্বোপরি আমি দিয়ে দিয়েছি এখানে জিরা গুঁড়া, মানে একটা সুন্দর ফ্লেভারের জন্য। তো তারপর সেটা সুন্দর করে মিশানোর পালা। তারপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এর আগে যখন এটা রান্না করেছিলাম সেখানে আমি আলু দিয়েছিলাম, তো এটাতে আমি আলু দিব না। তো তারপর এখানে আমি মিষ্টি দিয়েছি। প্রত্যেকটা নিরামিষ রান্নাতে একটু মিষ্টি লাগে। তো তারপর আমি একটা থালির মধ্যেও এখানে তেল দিয়ে দিয়েছি, কারণ আমি এই যে জিনিসটা বানাবো তার শেপটা আমি ওখানেই করব। তো তেল দিলে সেটা ওঠাতে ভালো হয়। তো আমি এটা সুন্দর করে হাতের মধ্যে নিয়ে লম্বা করে নিয়েছি, তারপর এরপর রেখে একটা শেপ দিয়ে নিলাম। তো শেপটা দেখে মানে বোঝাই যাচ্ছে যে এটা আমি কিসের শেপ দিয়েছি, এটা বলার কিছুই নাই। তো যাই হোক, আমি এটা করে নিয়েছি। এবার আপনারা বলেন যে আমি কি তৈরি করলাম। তো যাই হোক, আপনাদের বলার আমি অপেক্ষা রাখলাম না। তো এখানে ছোট শোল মাছ, মানে শোল মাছের যে চাকা হয়, ঠিক শোল মাছের চাকার আকৃতিতে আমি এটা ছোট ছোট করে করে নিয়েছি। তো এটা আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। তো এটা আমি গরম তেলে সুন্দর করে ভেজে নেব লাল করে। তো লাল করে ভাজার পর সেটার আসল কাজ শুরু। তো এটা আমি এখন উল্টায় পাল্টায় নেব। প্রত্যেকটা ভাজা করার সময় হালকা জালে ভাজলে ভালো হয়, কারণ তার ভেতরটা হওয়াটা জরুরি। উপরটা পুড়ে যায় কিন্তু ভেতরটা হয় না। তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। প্রথমে ছিল মাছের চাকা, তারপর এখন মনে হচ্ছে ছানার জিলাপি। তো যাই হোক, খেতে কেমন হবে সেটাই কথা। তো আমি এখানে জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে আলুগুলো দিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে বাটাতে আমি সমস্ত মশলা দিয়েছি। এখানে আদা ছিল, কাঁচা লঙ্কা ছিল, জিরা ছিল, তারপর ধনে ছিল, সমস্ত মানে যা যা একটা নিরামিষ তরকারিতে লাগে সব দিয়ে দিয়েছি। আর তারপর আমি পরিমাণ মতন ঝোলও দিয়ে দিয়েছি। তারপর আমি সমস্ত এভিডেন্সগুলো দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা এটাকে আমি কি বলবো, এটাকে নিরামিষ মাছ বললেই ভালো হয়। তো আমি সেগুলো দিয়ে দিলাম। এখন এগুলো সুন্দর করে ফুটিয়ে নেব। তো ফোটানোর পর এখানে নামানোর আগে একটু চিনি দিয়েছি। আমার বাড়িতে আমি প্রধানত ঘি পছন্দ করি না, ঘিয়ের গন্ধটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি এখানে ঘি দিইনি। নিরামিষ তরকারিতে আপনারা যদি এই রেসিপিটা রান্না করে খান তাহলে অবশ্যই একটু ঘি দিয়ে নামাবেন। আর ধনে পাতা যদি হয় তাহলে তো আরও ভালো। তো ধনে পাতাটা আমি দিতে পারিনি কারণ আমার বাড়িতে ছিল না। তো এই খাবারটা খেলে সবারই ভালো লাগবে। ধন্যবাদ।